এলো মাহে রমাদান, এলো মাহে রমাদান, শান্তির আহ্বান নিয়ে, রহমত বরকত নিয়ে এলো মাহে রমাদান, এলো মাহে রমাদান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নাবিদের নাবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন কোরআন হাদিসের দুই একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের বিষয় হচ্ছে পবিত্র রমজানুল মুবারকের ইফতারের করণীয় এবং রোজা ভঙ্গের কারণ। সম্মানিত ভিউয়ার্স, মহান আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, যাকাত আদায় করা এবং সামর্থ্য থাকলে হজ করা। তাই 11 মাস পার হয়ে আবার এসেছে রমজান আমাদের দ্বারে, আমাদের উপর রহমত স্বরূপ। তাই আসুন আমরা রমজান মাসে রোজা রাখবো এবং আল্লাহ তাআলার হুকুম মানব, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানবো ইফতার সম্বন্ধে হাদিস থেকে দুই একটি কথা। দেরি না করে সূর্যাস্তের সময়ের 5 মিনিট পর ইফতার করা মুস্তাহাব। বুখারী শরীফ খণ্ড 1 হাদিস নং 263। মাগরিবের সালাত আদায়ের আগেই ইফতার করে নিবে, যেন তাড়াতাড়ি ইফতার করার সওয়াব পাওয়া যায়। তিরমিজি হাদিস নং 692। খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব। খেজুর না পেলে পানি দ্বারা করবে। তিরমিজি হাদিস নং 694। ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই এ সময় বেশি বেশি দোয়া ইস্তেগফার করতে থাকবে। বিশেষত এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি রাহমাতিকা আল্লাতি ওয়াসিআতু কুল্লা শাইইন আন তাকফিরালি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার সেই রহমতের ওসিলায় প্রার্থনা করছি যা সকল বস্তুকে পরিবেষ্টন করে আছে, আপনি আমাকে মাফ করে দিন। ইবনু মাজা হাদিস নং 1753। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, ভালো জিনিস বেশি বেশি শেয়ার করবেন। আপনার এটি শেয়ারের কারণে যে কেউ দেখবে সেই নাকি আপনিও পেতে পারেন। ইফতার গ্রহণের সময় এ দোয়া পড়বে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ, হে আল্লাহ, আমি আপনার জন্য সম রেখেছিলাম এবং আপনার রিজিক দ্বারাই ইফতার করলাম। আবু দাউদ হাদিস নং 2358। ইফতারের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন, জাবাত ওয়া আবতালাতিল উরু ওয়া কুয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহু।
পিপাসা দূর হলো, শিরা উপশিরা সতেজ হলো, আর আল্লাহ তাআলা চান তো সওমের সওয়াব লিপিবদ্ধ হলো। আবু দাউদ শরীফ, হাদিস নং 2357। ইয়া আজিজু ইয়া আজিমু ইয়া আজিমু ইয়া আজিমু আন্তা ইলাইহি লা ইলাহা গৈরাকা ইকফিরিলিয়াজ জাম্বাল আজিমা ফাইন্নাহু লা ইয়াকফিরুজ জাম্মাল আজিমা ইল্লাল আজিম। কোন মুসলমান সম রেখে ইফতারের সময় এ দোয়া পড়লে সদ্যপ্রসূত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যাবে। ইবনু আসাকির। রমজানের নতুন চাঁদ দেখা। হানাফি মাযহাবের প্রকাশ্যে মত হচ্ছে, যখন কোনো দেশে এবং কোনো অঞ্চলের উদয়স্থলে নতুন চাঁদ প্রমাণিত হয়, তখন সকল মানুষের জন্য সওমের বিধান আবশ্যক হবে। এর উপরেই অধিকাংশ মাশায়েখ মত দিয়েছেন। আল ফিকহুল হানাফি আল মুয়াস্সার। পশ্চিম দেশে চাঁদ দেখার সংবাদ বা সাক্ষ্য যদি শরীয়ত সম্মত পন্থায় সাব্যস্ত হয়, যথারীতি পূর্বদেশীয় লোকদের নিকট পৌঁছে, তাহলে তাদের প্রতি রোজা রাখা ফরজ হইবে। আলমগীরি, তরিকুল ইসলাম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যা কিছু জানলাম ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করব। আমরা ন্যাক নিয়ত করি। হাদিসে আসছে, কেউ যদি ন্যাক নিয়ত করে তাহলে আল্লাহ তাআলা তাকে অর্ধেক সওয়াব তাৎক্ষণিক দিয়ে দেন এবং কাজ সমাধা হলে বাকি সওয়াব দিয়ে থাকেন। এই সওয়াব কত গুণ হতে পারে? 70 থেকে 700 গুণ হতে পারে। তাই আসুন আমরা নিয়ত করি, ন্যাক কিছু দেখব এবং ইনশাআল্লাহ রমজানের সবগুলো রোজা রাখবো, সবগুলো তারাবি পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ তাআলা যেন আমাকে পবিত্র রমজানের উসিলায় ঋণ মুক্ত করে দেয় এবং পবিত্র রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।